সকালবেলা আকাশটা দেখুন, বেশ ভারী সুন্দর লাগছে। সূর্য উদয় হচ্ছে এবার। গুড মর্নিং, সুপ্রভাত। এলএস পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আর আমি একটু খারাপ আছি, কারণ ভালো বলা যাবে না, ঠান্ডা লেগে গেছে, জ্বর, শরীরটাও ঠিক নেই। আর এইভাবে আপনাদের সাথে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইখানে জানি তো মর্নিং ওয়াক যাওয়ার জন্য এমনি করছে, আপনাদের ভাই চা নিয়ে বসেছে। আর বুবুন গেছে পড়তে, সেই কারণে আমি একটু যাবো। শরীর ঠিক না থাকলেও সেখানে গিয়ে বসবো, কিন্তু মর্নিং ওয়াকে যাবো। শুনুন, এখানে চাটা রয়েছে, চাটা একটু খেয়ে নেবো। হ্যাঁ, দেখো ঘরের ভিতরে অন্ধকার তো ঠিক দেখাতে পারছি না, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। চাটা আগে খেয়ে নিই। ওই জানিও একটু বিস্কুট দেবে, ওই জন্য অমনি করছে, দিয়ে ওকেও দিই। সকাল থেকে উঠেই তো শরীরটা বেশ খারাপ লাগছে, তো যাই হোক মনের জোর নিয়ে কাজে করতেই হবে। তো চা নিয়ে বসেছি, চা, একটু আদা দিয়ে চা খাচ্ছি। গলাটাও তো খুব ব্যথা, তো তার আগে একটু জল খেয়ে নিলাম। এই চাটা খেয়ে তবে জানিকে নিয়ে বাইরে বেরোনো হবে। এখন থেকে আপনার সাথে আমি ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রেডি হচ্ছে তো, রেডি হচ্ছে তো, দেখছে। দরজায় তালা দিই। ঠিক আসা হয়েছে, আপনাদের ভাই যাবে মন। আমি এখানেই বসবো, আমার শরীরটা ভালো নেই বললাম যে। বুবুন যেহেতু যায়নি, মানে যায়নি বলছি, বুবুন যেহেতু আসেনি, আমাকে আসতে হলো, কারণ ওকে নিয়ে তো বেরোতেই হয়, জানিকে নিয়ে। শরীরটা ভালো নেই, হয়েছে বললাম জ্বর। আমি এখানেই বসবো, ঘুরে আসুক, তারপর বাড়ির দিকে রওনা দেবো। মর্নিং ওয়াক করে বাড়িতে তো অনেকক্ষণ এসেছি। আর এখানে দেখুন রোদের মধ্যে বসে কি কাজ নিয়ে বসেছে। এই টবটা দেখতে পাচ্ছেন, যেখানে বুবুন মাটিগুলো তুলছে, সেখানে কিন্তু গাঁদা গাছ লাগানো ছিল। সেই গাঁদা গাছগুলো মরেও গেছে, তুলে ফেলে দেওয়া হয়েছে। এই ফাঁকা করা জায়গাটা দুই বাবা ছেলে মিলে কাজ নিয়ে বসেছে। আর বুবুনের মাথায় রোদ লাগছে বলে ছাতাটা নিয়ে বসে কিন্তু কাজ করছে। লঙ্কাগুলো রাখা হয়েছে রোদে শুকানোর জন্য, শুকনো লঙ্কা হবে, কারণ অনেক দেখছি কাঁচা লঙ্কার সঙ্গে এরকম ধরনের লঙ্কা নিয়ে আসা হয়েছে। এগুলো রোদে শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে যাবে, তো রোদে কাজ করুক। মাটিটাকে পুরো চেলে নিচ্ছে। আর এই যে নতুন চালা মাটিগুলো এই টবগুলোর মধ্যে দেবে। আর এই যে জবা গাছগুলো এই বালতির মধ্যে রেখে রাখা হয়েছে, তো ওগুলো ফাঁকা আছে, সেগুলোতেই দিয়ে দেবে। মনে বাস করে ধরছিস কেন? হ্যাঁ, কেন ধরছিস বলো, বল কেন এত পরিষ্কার করে ধোয়ার কারণটা কি? হ্যাঁ বল, একটু বল। ঘরে রাখবো। ঘরে রেখে দিবি? কোথায়? দেখুন এই রোদে রোদে কি চা স্নান করা হয়ে গেছে, তারপরে এই কাজ করছে। মাটিটাকে তুলে ওদিকে ফেলে দিচ্ছে। মাটি নয়, এটা পুরো পাথর রয়েছে, চেলে নিল তো। আপনাদের বলেইছেন যে আমার শরীরটা ভালো নেই, তো ওই যে এটি আসার পরে আমি শুয়ে পড়েছিলাম। এত শরীর খারাপ হয়েছিল যে আমি কোনো রান্না বান্নাও করিনি। আর যা করেছে আপনার দাদা ভাই, যে দোকানও গেল না, এই যে ঘরের কাজ নিয়ে বসেছে। আর রোদ দেখছেন, চরম রোদ। রান্না বান্না হয়ে গেছে। কি কি রান্না বান্না করেছে সেগুলো একটু দেখিয়ে দিই। জানি না কি রান্না করেছে, চলো দেখি। এখানে বড়া, বেগুন ভাজা, আর এটা কি উচ্ছে, বরবটি ভাজা। এখানে টক ডাল করেছে, তো টক ডাল আমার খাওয়া যাবে বলে মনে হয় না। আর এটা হচ্ছে কি মাছ নিয়েছিলে আজকে? সিলভার মাছ করে নিয়েছে, সর্ষে দিয়ে মনে হচ্ছে করেছে। যা করেছে করেছে। এই হচ্ছে দুপুরবেলাকার পদ। আর এখন দেখুন সময় হয়েছে 10টা 25। রান্নাবান্না তো আপনার করে দিয়েছে, আর জলখাবারও খাওয়া হয়ে গেছে। আমি এতক্ষণে উঠে একটু স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি, কিন্তু এখানটা একটু গুছিয়ে দিই।
রান্না করে দিয়েছে, এগুলো সব বাইরে করে দেবো, যেহেতু বিকালবেলায় মাজা ঘষা সব হবে। চল, এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা মার করে নেবো ব্যাস, তাহলে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে যাবে। ওই খাবারগুলো ওখানে ওই ঘরে করে দেবো। আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আপনার দাদা ভাই তো রান্না বান্নাগুলো সেরেই দিয়েছে। আর সকালবেলা হেঁটে এসে না শরীরটা খুবই যেহেতু খারাপ লাগছে, আমি শুয়ে পড়েছিলাম। যে আপনার দাদা ভাই রান্না বান্নাগুলো সেরে দিল, আর দোকানেও গেল না। যাক, আমি ওষুধও খেয়েছিলাম, দিয়ে এখন তো একটু ভালো লাগলো, উঠে স্নান করে নিয়েছি। এই বাকি বাড়তি যেটুকু কাজ ছিল সেগুলো আমি করেছি, কারণ কি আপনার দাদা ভাই তো বাইরের কাজ করছে। আর দেখুন গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে, মুছে এই যে বাসনের তাকটাও একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তাহলে এই কাজগুলো সেরে নিতে পারলে ওই ঘরে চলে যাবো, আর সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে। এই ঘরে থাকারও কোনো কারণ নেই। আর প্রচন্ড কিন্তু রোদ, গরম। ওই ঘরে কাজ হয়ে গেছে, এবার এই ঘরে চলে এলাম। আপনার হয়তো কথা বলছে বোনের সাথে, আমি এই ঘরে এখন রয়ে বসে কাটাবো। আর খাবার দাবার সব নিয়ে চলে এসেছি। যাই হোক, একটু সময়টা শুয়ে বসেই কাটাবো, আর কিছু এখন সেরকম কাজ নেই, আর থাকলেও করবো না। বাসনের জায়গায় অনেক কিছু ধোয়া হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে এলাম। এখন এইভাবে সবগুলো এখানে রয়েছে। টিভি চলছে, টিভি চলতে চলতে এই যে খাবার দাবার মেরে নেওয়া হয়েছে। তা আজকে দেখুন মেনুতে কী কী আছে, যদিও দেখিয়েছি। বড়া, বেগুন, উচ্ছে বরবটি ভাজা, কুমড়ো ভাতে, মাছ, আর টক ডাল করা হয়েছে। ওরা কিন্তু দই নিয়েছে পাতে, হ্যাঁ দই নিয়েছে, আমি নিয়ে নিই। আমার যেহেতু জ্বরে হালকা আছে সেই কারণে আমি নিয়ে নিই দই। চলুন এবার খাওয়াটা সে নেওয়া যায় দুপুরে। আজকে যেহেতু আপনার দাদা ভাই তো বাড়িতেই আছে, তার তাড়াতাড়ি বসে গেলাম খেতে। তো তখন বাজছে কিন্তু একটা, দুই তিনজনে মিলেই একসঙ্গে বসে টিভিতে খাওয়া হচ্ছে। এখন বিকাল 4:45 বাজছে, আর দেখুন রোদ দেখছেন গায়ে পড়ছে, প্রচণ্ড রোদ গরম। আর সারাদিন তো রান্নাবান্নার পরে ওই ঘরে চলে গেছিলাম, দিয়ে এই ঘর তালা দিয়ে গেছিলাম যে না রোদ ঢুকছে, রোদ থাকে তো টিনের আঁচ। ওই ঘরে গিয়ে বসে শুয়ে কাটানো হলো। এবার পালা হচ্ছে একটু চা করার বিকালবেলায়। আর এটা বাস্কেটটা ধুয়ে রেখেছিলাম, এটাকে ঠিক জায়গায় রাখলাম। আর রোদ দেখছেন, রোদ একদম চড়া রোদ, গাছগুলো তো একদম চলে গেছে, ঝিমাচ্ছে, জল দিতে হবে মনে হচ্ছে। আর এই টবগুলো নতুন কিনে নিয়ে আসা হলো, কারণ এইগুলো সেই বস্তার মধ্যে ছিল, বড় জায়গারও দরকার, নাহলে গাছগুলো একটু বাড়তে পারবে না। লঙ্কাগুলো দেখুন এত রোদে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এগুলো শুকনো লঙ্কা করার জন্য রোদ দেওয়া হয়েছে। চলুন এবার চা করি, লঙ্কা নিয়ে ঘরে রাখি, বাসনপত্রগুলো গুছাই, একটা জ্বালাই। লাইট জ্বালাতে একদম ইচ্ছে আছে না, চোখে যেন আঁচটা লাগছে। ধার নিয়ে নিলাম পাখিটার জন্য, পাখিটাকে দিতে হবে তো। চা হয়ে গেছে, চাটা নিয়ে যাবো এই ঘরে। এই দেখুন আজকে র চা, বিস্কুট, হরে কৃষ্ণের হাতে একটা বিস্কুট, আর এখানে নিয়েছি একটু ধান ওর জন্য, চানির জন্য বিস্কুট। আর আপনার ভাই আর আমি বিস্কুট এই চা খাবো। বুবুন তো চা খেতে চাই না, ও বিস্কুট দিয়ে জল খেয়ে আবার পড়তে যাবে। চল ও বিস্কুট খেয়ে জল খেয়ে যাবি, চল ওটা খোলা যাবে। গরমে কি অবস্থা। কখন তো টিউশনি কটার সময়? সকাল থেকে জানলা দরজাগুলো বন্ধ করে রাখতে হয়, কারণ রোদের আঁচটা ভিতরে আসে আর গরম হাওয়াটাও আসে। তো এবার সব একটু খুলে দিচ্ছি। আর ভিতরে তো জানি বসে আছে, খাটের তলায় এগুলো তো ঠান্ডা লাভ পায়, সেই কারণে। এবার চা খাওয়ার পালা, দেখুন ও চলে এসেছে, ওকে ডাকা হয়েছে, ওকে বিস্কুট দেওয়া হবে। আর এদিকে হরে কৃষ্ণকেও দেবো, তার জন্য ওকেও দিয়ে আসি। যে ও বিস্কুট নেওয়ার সময় খুব সুন্দর একটা সুর দিয়ে বলে। দেখুন কেমন বিস্কুট খাচ্ছে, থ্যাংক ইউ বলছে।
বুবুন পড়তে গেছিলো, পড়ে এসছে আবার পড়তে যাবে। এটা আমি এই যে ছাতু নিয়ে নিচ্ছি, ছাতুর শরবত একটু করব, ও খেয়ে যাবে। আর ধূপ প্রদীপ দিয়ে দিয়েছি, ধূপ প্রদীপ দেওয়ার পরে ছাতুর শরবত। এখন বাজছে 7টা, বুঝলে, 7টা বাজছে। তো ওই ছাতুর শরবত দিয়ে দিই ওকে, দিয়ে রাতে খাবার করব। কি করবো আমি নিজেও জানি না এখন, তরকারি করব। সব হচ্ছে তরকারি করে দিই, ঘোল হচ্ছে ঘোল। ছাতুর শরবত তো হয়ে গেছে, বুবুনকে একটু দিয়ে দিই। দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এইদিকে তরকারিও হয়ে গেছে, রুটি তো হয়েই গেছে, এই যে এখানে আছে রুটি। আপনার দাদা ভাই তো দোকান থেকে চলে এসেছে, বুবনে চলে এসেছে, আর এবার রাতের খাওয়া দাওয়া হবে। চলুন খেতে দেবো। এখন তো সময় হয়ে গেল 10টা, রাত 10টা বাজে, দেখতে পাচ্ছি কি দেখুন। আর একে ছেড়ে রাখা হয়েছে জানিকেও, জানি ওদের সাথে গেলেও বাড়ির পিছন দিকে ওই যে কুয়ো থেকে জল আধে গাছে দেবে, ট্যাঙ্কের জল খুব গরম, সেখানে গাছ দেওয়ার জন্য কুয়ো থেকে জল নিয়ে আসে, রাতে দিয়ে রাখলে গাছগুলো ঠিকঠাক থাকবে, সে কারণে গেল। তো চলুন এবার খাওয়া দাওয়া করবো রাত্রেবেলায়। তার তো সেরকম কিছুই নেই। চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকুন। ছাড়া আছে না, না যাও, খাবার দেওয়া আছে, খাবারটা খাও গা। জেনির খাবার দেওয়া হচ্ছে, জেনি ভালো করে খাচ্ছে না গরমের জন্য। খেতে বসবো তো খেতে বসার জন্য আসন পেতেছি, আর দেখুন জানি বসেছে এখানে আসন। কি খাবি নাকি রে, তুই খাবি? ওকে খাবার দিয়েছি, ওর খাবার জায়গায় ও খায়নি, ও এসে আসনটাতে বসলো, আসন পাতা দেখে। চল খেতে দিই।